হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজ মিষ্টি ব্লগে লাউয়ের ছোলা ভাজি রেসিপি দেখার জন্য। লাউয়ের ছোলা ভাজিটা আমার খুব পছন্দের একটা খাবার। আমরা কিন্তু অনেকেই জানি, আবার অনেকে কিন্তু জানি না যে লাউয়ের ছোলাটা আদৌ ভাজি করে খাওয়া যায় কি না। লাউ এমন একটা সবজি যেটার একদম গোড়া থেকে আগা পর্যন্ত সব কিছুই সবজি, শাক, ভর্তা, ভাজি হিসেবে খাওয়া যায়। তো প্রথমে আমি যেটা করলাম, লাউয়ের ছোলাটা একটু সিদ্ধ করে নিলাম। প্রায় 60 থেকে 70% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। আর লাউয়ের ছোলার সাথে আমি একটু গাজর এবং আলু কুচিয়ে দিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে সামান্য সাদা তেল, খুব বেশি না, সাদা তেলটা একটু গরম হওয়ার জন্য দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এবার দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ চেরা, এবার দিব স্বাদ মতো লবণ, এবার এই মিশ্রণটাকে একটু ভালোভাবে ভেজে নিব। এখন আমি সিদ্ধ করা ভাজি কেটে রাখা যে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লাউয়ের ছোলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে হলুদ, কারণ হলুদের পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় দেখতে কিন্তু ভাজিটা একটু ভালো লাগবে না, খেতেও তেমন কিন্তু ভালো লাগবে না। আমি মনে করি যে জিনিসটা দেখতে ভালো না সে জিনিসটা খেতেও ভালো না। এবারে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি, যেহেতু আমি লাউয়ের ছোলাটার মধ্যে একটু ডিম দিব, এই ছোলাটাকে আমি ডিম দিয়ে ভাজি করব, সেহেতু এই পানিটা আমার একান্তই দেওয়া দরকার, নাহলে ভাজিটার সাথে ডিমটা ভালোভাবে মিক্সড হবে না। এখন দিয়ে দিচ্ছি একটা ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজিটার সাথে মিক্স করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন আমি দেখছি যে ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা ডাল ঘুটনি বলি আমরা এটা, আপনারা কে কোন জায়গায় কি বলেন আমি সেটা জানি না, কিন্তু আমাদের ভাষায় এটাকে ডাল ঘুটনি বলা হয়। তো আমি সেটা দিয়ে একটু চেপে চেপে সব মিশ্রণটা একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার ভাজি। এখন যেটা করব, এটাকে আমি একটু ধনেপাতা দিয়ে ভালোভাবে একটু ছিটায় ধনেপাতা দিয়ে মিক্স করে নিব। ধনেপাতার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর, ভাজিটার থেকে ফ্লেভারটাই চেঞ্জ করে ফেলে ভাজিটা। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার লাউয়ের ছোলা ভাজি। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই